সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অবশ্যই অবশ্যই কোনো পুরুষ অভিভাবক এখানে গ্রহণযোগ্য নয়। কোনো পুরুষ অভিভাবক এখানে না থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আমার একটা প্রথমেই প্রস্তাবনা, 2025 সালে বার্ষিক পরীক্ষায় যে সমস্ত আপনাদের সন্তানরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করছে তাদের ক্রেস্টটা আমরা আগে বিদায় দিয়ে ওদেরকে বিদায় করলে ভালো হয় কিনা? জি, তাহলে আমরা প্রথমেই আমরা আলোচনা শুরু করার আগে ওদের ক্রেস্টটা দেওয়ার চেষ্টা করি। ক্রেস্টটা খালি রূপা করি। পরে দিলে আলোচনার শেষে সবাই হুমড়ি খেয়ে যাওয়ার জন্য ব্যস্ত থাকে, তখন আর এটা অত সৌন্দর্য থাকে। আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য, শিক্ষার্থীদেরকে আরো আকৃষ্ট করার জন্য আমরা নতুন নতুন কিছু সিদ্ধান্ত নিচ্ছি। শিক্ষক মিটিংয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। 2026 সালে ক্লাস শুরু হয়েছে না, বেড়ানি শেষ হয়েছে নি? 26 সালে যে সমস্ত শিক্ষার্থী 100% উপস্থিত থাকবে স্কুলে, বুঝলেননি? যতদিন ক্লাস চলে ততদিন যারা যারা উপস্থিত থাকবে আমরা আগামী বছর মহাসমাবেশে তাদেরকে পুরস্কৃত করব। নাকি বুঝাইতে পারি না? মানে 100% উপস্থিতি। যে ছাত্র বা ছাত্রী বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একদিনও স্কুল কামাই দেয় নাই, এরকম যতজন থাকবে ততজনকে আমরা পুরস্কৃত করব। এটা আমাদের রেকর্ড আছে। আমরা ক্লাস 8-এ 2024 সালে একটা প্রতিযোগিতা দিয়েছিলাম। সেখানে দেখা যায় যে 2 জনে পাইছে, 12 জনের মধ্যে 2 জনই পুরস্কার পেয়ে গেছে। কেমন? ক্লাস 8। তারা তো একটু দুষ্ট বেশি, তারা তো অ্যাবসেন্ট থাকবে বেশি, কিন্তু সেখানে দেখা গেল যে একদিনও অনুপস্থিত ছিল না তারা। এই হলো একটা পুরস্কার। দ্বিতীয় পুরস্কার আরেকটা। আমাদের স্কুলে পরীক্ষা কয়টা হয়? 3টা। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। আমাদের এই 3টা পরীক্ষায় আগে মাঝখানে ছোট ছোট একটা পরীক্ষা হয়। কি পরীক্ষা সেটা? মাসিক পরীক্ষা। আমি বলবো না, আপনাদের মধ্যে অনেকেই খুব বড় লোক আছেন, 50 টাকা ফিস দেওয়ার ডরে ওই দিন বাচ্চারা অ্যাবসেন্ট রাখে স্কুলে। কেমন? আমি কি আপনার কথা